এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে, শিগগির নৌকা পাড়ের দিকে নিয়ে চল। হ্যাঁ কাকা, তাই চলো। হরি ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে। তার কাকা হরেনের কাছেই কোলে পিঠে মানুষ হয়েছে হরি। কাকা সংসার ধর্ম করেননি, তাই তার সবটাই এখন হরি। হরিকে তার কাকা বড্ড ভালোবাসে। হরেন পেশাই জেলে, নদীতে মাছ ধরেই সংসার চলতো তাদের। হরিও তার কাকার সাথে নদীতে মাছ ধরতে যেত। রূপনারায়ণ নদীর তীরে ছোট্ট একটি চর, তার পাশেই একটা গ্রাম বকুলপুর। এখানের অধিকাংশ লোকই জেলে, নদীর মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। মাঠের উত্তর দিকের চরের শেষে একটা শ্মশান, ওখানেই বট গাছে বাঁধা থাকে সারি সারি নৌকা। নদীর মাছ ধরে আর চরে চাষবাস করে সুখে দিন কাটছিল বকুলপুর গ্রামের বাসিন্দাদের। একদিন ঘটল এক আশ্চর্য ঘটনা। ভোর রাতে ভাটার সময় সবাই মাছ ধরে ফিরছিল। শ্মশানের কাছে নৌকা বাঁধতে গিয়ে দেখা গেল নদীর পাড়ে একটা মৃতদেহ পড়ে আছে। হইচই পড়ে গেল সারা গ্রামে। সারা গ্রামের লোক জড়ো হলো। দেখে মনে হচ্ছে একটা মধ্যবয়সী লোকের মৃতদেহ। বেশ পুরানো, দেহটা পচে গলে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে। এ তো আমাদের গ্রামের কেউ বলে মনে হচ্ছে না, মনে হয় জ্বরের জলে ভেসে এসেছে। এখন কি করা যায়? খুব পচা দুর্গন্ধ উঠছে। চলো ওটাকে শ্মশানের ধারে মাটি থেকে পুঁতে দিই। সেই মতো সবাই ওই মৃতদেহটিকে মাটি চাপা দিয়ে দিল। তারপর থেকেই গ্রামে সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। মাছ ধরে বাড়ি ফিরে নৌকা বাঁধতে গিয়ে দেখা যায় ঝুড়িতে একটাও মাছ নেই, সব মাছ উধাও। কোনোদিন দেখা যায় কে যেন সব নৌকার বাঁধন খুলে দিয়েছে, মাছ নদীতে ভাসছে নৌকাগুলো। রাত্রে ওই শ্মশানের কাছে কাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। আরে বাবা, যখন এত লুডো খেলার ইচ্ছে তখন ঝুপ পেতে লুডো খেলো না। ঝুপ পেতে? হ্যাঁ, ঝুপ পেতে। সারা গ্রাম আতঙ্কিত হয়ে উঠল। এখন রাত্রে আর কেউ একা একা নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যেতে সাহস পায় না। একদিন দুপুরে হরেন মাঝি আর হরি জোয়ারে মাছ ধরছিল। আজ দিনটা খুব খারাপ যাচ্ছে তাদের। 2 ঘন্টা কেটে গেল, একটাও মাছ পড়লো না আজ। কাকা, আজ মনে হয় মাছ পড়বে না। মনে হয় তাই। চল নৌকা গোড়া বাড়ি ফিরে যা। তাই চলো। দিনটা আজ মোটেই ভালো গেল না, একটাও মাছ পড়লো না। আর এখন তো রাত্রে মাছ ধরতে কেউ আসে না। নৌকা নিয়ে ওরা পাড়ে পৌঁছালো। আরে হরেন পুরো বাড়ি ফিরে যাচ্ছে রে। হ্যাঁ গো, আজ দিনটা খুব খারাপ, একটাও মাছ ধরা পড়লো না। হ্যাঁ, আমিও কয়েকটা পেয়েছি। ওই উত্তরে ছোটবেলায় মাছ পড়ছি, ওখানে একবার যাবো। চলো, যাবে? যাবে বলছো? চলো।
হরি, হরি তুই বাড়ি চলে যা, গিয়ে রান্না করে খেয়ে নিবি, আমার হয়তো দেরি হয়ে যাবে। হরেন মাঝি আর নকুল নৌকা নিয়ে পাড়ি দিল ছোট গ্রামের দিকে। সূর্য তখন মধ্য গগনে, খা খা করছে রোদ্দুর। হরি বাড়ির দিকে রওনা দিল। শ্মশানের কাজটা বট গাছের ছায়ায় দিনের বেলাতেই যেন অন্ধকার, চারিদিকটা একদম নির্জন নিস্তব্ধ। হরি আপন মনে হেঁটে চলেছে। শ্মশানের পাশের রাস্তাটায় চলতে চলতে হঠাৎ হরি থমকে দাঁড়িয়ে গেল। ঠিক তার পায়ের সামনে একটা মাছ, হ্যাঁ জ্যান্ত মাছ, তখনও নড়ছে। হরি মনে ভাবলো কেউ মাছ ধরে নিয়ে যাওয়ার সময় তার ঝুড়ি থেকে হয়তো পড়ে গেছে। ভগবান সব দেখতে পান, আজ একটা মাছ পড়েনি বলে আমার ভাগ্যে মাছ জড়িয়ে দিলেন। মাছ ভাজা আর গরম ভাতের সাথে খুব জমবে। এইসব ভাবতে ভাবতে হরি হাঁটতে শুরু করেছে। হঠাৎ পেছন থেকে একটা ডাক, এই কাকা, তুই মাছটা করিয়ে নিয়ে যেতে পারো? এটা আমার মাছ, আমাকে দে। তোমার মাছ? তাহলে এখানে পড়ে গেল? আমার মাছ পড়ে গিয়েছে ওখানে। আমাকে ছোট পেয়ে খুব মিথ্যে বলছো। তোমাকে তো আগে কখনো আমাদের এখানে দেখিনি। না, আমি এখানের লোক না। তাই আমাকে বাচ্চা পেয়ে ঠকিয়ে মাছটা নেবে? না 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 না, ওটা আমার মাছ, আমায় দে। যাও যাও, নদীতে গিয়ে মাছ ধরে নাও। কত শখ, মাছ নেবে? হরি মনের আনন্দে নাচতে নাচতে মাছটা নিয়ে বাড়ি ফিরল। রান্না সেরে মাছ ভাজা দিয়ে গরম ভাত জমিয়ে খেল। খাওয়াটা জোরদার হলো, এবার একটা ঘুম দিলেই হবে। কাকা এসে ডাকলে তখন ওঠা যাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয়, হরেন বাড়ি ফিরল। হরি, হরি, হরি কোথায় গেলি? এদিকে হরির কোনো সাড়া নেই। ঘরের দরজা ভেজানো, ঘুমিয়ে পড়েছে হয়তো। ঘরে ঠেলে দরজা খুলে ভেতরে ঢুকলো, গিয়ে দেখলো হরি ঘুমাচ্ছে। উফ, সন্ধ্যা হতে গেল, ছেলেটা এখনো ঘুমাচ্ছে, খিনি আর পারা যায় না। এই বলে হরিকে ঠেকা দিতে গিয়ে হরি দেখলো তোর সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে। হরিণ ছুটে গিয়ে কবিরাজকে ডেকে আনলো। কবিরাজ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, এ তো সাংঘাতিক জ্বর, সারা গা গরমে পুড়ে যাচ্ছে। সারাদিন জলে জলে মাছ ধরেছে নাকি? না না, ও তো দুপুরে বাড়িতেই ছিল। ঠিক আছে, এই ঔষধটা রাখো, 2 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াবে। জ্বর না কমলে কাল একবার খবর দিও। এই বলে কবিরাজ মশাই চলে গেলেন। দু ঘন্টা ছাড়া ছাড়া ঔষধ খাওয়ানো হলো। হরেন সারা রাত জেগে বসে রইল, জ্বর একটুও কমলো না। মা বাবা মরা ছেলেটাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে হরেন। ওই হরির মা বাবা সব। হরেনের মন কষ্টে ফেটে পড়ল। হঠাৎ তার মনে পড়ল গ্রামে ঘটা সেই ঘটনাগুলো। তাহলে দুপুরে ওই শ্মশানের কাছ দিয়ে ফেরার সময় ও কি কোনো অপদেবতার ফাঁদে পড়েছে? তখন ঘোর হয় হয়। হরেন চলল ভৈরব চক্রবর্তীর কাছে। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের মন্দিরের পুরোহিত মশাই। তিনি ছোটখাটো তন্ত্রমন্ত্র, ওঝা গলিনের কাজকর্ম জানেন। খুবই সজ্জন মানুষ।
হরেন তাকে সব কথা খুলে বলল। সব শুনে চক্রবর্তী মশাই বললেন, চিন্তা করো না হরেন, সকাল তো হয়েই এলো। আমি মন্দিরে যাব, মায়ের সেবা দিয়েই তোমার বাড়ি আসছি। তুমি বাড়ি ফিরে যাও। বুড়িকে একা ফেলে আসা তোমার মোটেই ঠিক হয়নি। চক্রবর্তী মশাইয়ের কথা মতো হরেন দ্রুত বাড়ির দিকে রওনা দিল। अगर मैं आप सबको बोलूं, अगर सुबह सुबह आपको इस टाइप का मैसेज आता है तो आपको कैसा लगेगा? आप देखो। ফিরে এসে হরির পাশে বসে অপেক্ষা করতে লাগলো চক্রবর্তী মশাইয়ের। কিছুক্ষণ পরেই তিনি উপস্থিত হলেন। হরেন, হরেন, বাইরে এসো। আসুন আসুন, ভেতরে আসুন। চক্রবর্তী মশাই ভেতরে গেলেন। ভালো করে দেখে বললেন, তুমি যা ভেবেছিলে তাই, হাওয়া বাতাস। তবে চিন্তা করো না, মায়ের ঘটের জল এনেছি। এটা ওর সারা গায়ে পরিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। এই বলে চক্রবর্তী মশাই ঘটি থেকে জল নিয়ে হরির মাথায় হাত বুলিয়ে দিলেন। আশ্চর্য কাণ্ড! হরি চোখ খুলে তাকালো, জল মিশে হাওয়া হয়ে গেল। হরি উঠে বসলো। বাবা হরি, তুমি কোথায় গিয়েছিলে? কোনো অঘটন ঘটেছিল কার? হ্যাঁ ঠাকুর মশাই, আমি দুপুরে শ্মশানের ওখান থেকে বাড়ি ফিরছিলাম। ঘটনাটা খুলে বলল।